হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বেবি স্টোরিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশ আলাদা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত 10টা ধামাকাদার মুভি নিয়ে। এই সব মুভিগুলো সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেগুলো হয়তো আপনারা আগে কখনো শোনেননি বা দেখেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল এবং কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। সেই সময় মানুষের উপর কী ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল, কতটা ধ্বংসলীলা হয়েছিল, এগুলো দেখলে আপনার গায়ে কাটা দেবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের নম্বর 10 মুভি হল নার্ভিক। এই মুভিটা 2022 সালে রিলিজ হয়েছে। মুভিতে 1940 সালের নরওয়ের একটা ছোট শহর নার্ভিকের গল্প দেখানো হয়েছে, যেখানে প্রচুর আয়রনের খনি আছে। সেই সময় নরওয়ে যুদ্ধে কোনো পক্ষে ছিল না, কিন্তু এই আয়রনের খনির ওপর জার্মানি এবং ব্রিটেন দুজনেরই নজর ছিল। হঠাৎ একদিন জার্মানি শহরটায় আক্রমণ করে বসে। গল্পটা ফোকাস করে একজন নরওয়েজিয়ান সৈনিকের ওপর, যে তার পরিবারের সাথে এই যুদ্ধে বেঁচে থাকার চেষ্টা করে এবং জার্মান আর্মির বিরুদ্ধে লড়াই করে। আরও এগিয়ে গল্পে কি কি ঘটে সেটা মুভিতেই দেখুন। এটাই প্রথমবার ছিল যখন জার্মানি হেরে গিয়েছিল, অল্প সময়ের জন্য হলেও, কিন্তু তারপর জার্মানি প্রতিশোধ নিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছিল। এই মুভিটা আপনারা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পাবেন এবং IMDbতে 6.6 রেটিং আছে। আমাদের পরের মুভি এনিমি অ্যাট দ্য গেটস। এটা 2001 সালে রিলিজ হয়েছে। মুভিতে 1942 সালের রাশিয়ার বড় শহর স্ট্যালিনগ্রাদের গল্প। জার্মানি যদি এই শহর দখল করে নিত তাহলে মনে করুন অর্ধেক রাশিয়া জিতে নিত। কিন্তু এখানে জার্মানির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়ান একজন ভয়ঙ্কর স্নাইপার ভ্যাসিলি জাইতসেভ, যে একের পর এক জার্মান সৈনিককে মারতে থাকে। জার্মানি তখন নিজের সবচেয়ে খতরনাক স্নাইপারকে পাঠায়। এরপর দুজন স্নাইপারের মধ্যে কে জিতবে সেটা মুভিতেই দেখুন। ভাই, মুভিতে যা যা একটা ওয়ার মুভিতে থাকা উচিত সব আছে। স্ক্রিন প্লে দেখলে সেই সময়ের অনুভূতি পাবেন। হাইলি রেকমেন্ডেড। হিন্দিতে দেখতে পাবেন। IMDbতে 7.5 রেটিং। পরের মুভি বোরিয়াল। এটা 2022 সালে রিলিজ হয়েছে। মুভিতে 1945 সালের গল্প, যখন জার্মানি যুদ্ধে হেরে গিয়েছে। হিটলার সারেন্ডার এড়াতে এবং প্রশ্নের জবাব না দিতে নিজের গোপন বাংকারে নিজেকে গুলি করে মেরে ফেলে। সোভিয়েত ইউনিয়ন তখন কয়েকজনকে একটা মিশনে পাঠায় হিটলারের মৃতদেহ জার্মানি থেকে নিয়ে সোভিয়েতে পৌঁছে দিতে। এদের জার্মান আর্মি এবং বিভিন্ন বিপদের মধ্যে দিয়ে যেতে হবে। কিভাবে তারা মিশন সম্পন্ন করে কিনা, কি মুসিবতের মুখোমুখি হয় সেটা মুভিতেই দেখুন। ভাই, মুভিটা থ্রিলে ভরপুর। প্রাইম ভিডিওতে হিন্দিতে পাবেন। IMDbতে 5.0 রেটিং। পরেরটা 1917, 2019 সালের রিলিজ। মুভিতে প্রথম বিশ্বযুদ্ধের 1917 সালের গল্প। জার্মানি এবং ব্রিটেনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। ব্রিটিশরা খবর পায় যে জার্মানি হঠাৎ তাদের একটা ব্যাটালিয়নের ওপর আক্রমণ করতে চলেছে। দুজন ব্রিটিশ সৈনিককে মিশন নেওয়া হয়। একটা মেসেজ পৌঁছে দিতে হবে অন্য ব্যাটালিয়নে, যেখানে 1600 সৈনিক আছে। যদি মেসেজ না পৌঁছায় সবাই মারা যাবে, তার মধ্যে একজনের ভাইও আছে। এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র পার করে জার্মান এলাকায় ঢুকে সব বিপদের মুখোমুখি হয়ে মেসেজ পৌঁছে দিতে হবে। তারা সফল হবে কিনা মুভিতে দেখুন। মুভির স্টোরি এবং এক্সিকিউশন আপনাকে কাঁদিয়ে দেবে। ইংরেজিতে দেখতে পাবেন। IMDbতে 8.2 রেটিং। পরের মুভি ডার্কেস্ট আওয়ার, 2017 সালের রিলিজ। 1940 সালের গল্প। জার্মানি ব্রিটেনের শহরগুলোতে বোমা ফেলে লন্ডনের মতো বড় শহর ধ্বংস করে দেয়। ডানকার্কে 4 লক্ষ ব্রিটিশ সৈনিক আটকে পড়ে। জার্মানি যুদ্ধ জিততে চলেছে, ব্রিটেন সারেন্ডার করতে চলেছে। তখন নতুন প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। তিনি সিদ্ধান্ত নেন ব্রিটেন কখনও জার্মানির কাছে মাথা নত করবে না। এরপর কি হয় মুভিতে দেখুন। বলা হয় হিটলার সবাইকে ভয় দেখাতো, কিন্তু চার্চিলকে ভয় পেতেন হিটলার। এই ঘটনা কিভাবে ঘটল দেখার মতো। আমি যখন দেখেছি রোমাঞ্চে গায়ে কাঁটা দিয়েছিল। এক একটা ডায়লগ, এক একটা সিন অসাধারণ। নেটফ্লিক্সে হিন্দিতে পাবেন। IMDbতে 7.2 রেটিং। পরেরটা
প্যানফিলাভস 28 ম্যান 2016 সালে রিলিজ 1941 সাল নাৎসি জার্মানি রাশিয়ার মস্কোতে আক্রমণ করে সেখানে রেড আর্মির 28 জন সৈনিক ছিল হাজার হাজার জার্মান সৈনিকের সামনে এই 28 জন নিজের জীবনের পরোয়া না করে লড়াই করে তারা শেষ পর্যন্ত জার্মানদের আটকাতে পারে কিনা দেখুন মুভিটা ইন্টেন্স ব্যাটল এবং অ্যাকশনে ভরপুর দেশের জন্য কি কি করতে পারে সৈনিকরা দেখতে হবে হিন্দিতে পাবেন IMDb-তে 6.7 রেটিং পরের মুভি গোল্ড রান 2022 সালে রিলিজ 1940 সাল জার্মানি নরওয়ে দখল করে নেয় দেশের সব ন্যাচারাল রিসোর্স সরকারি খাজনা এবং আয়রনের নিয়ন্ত্রণ নেয় দেশকে আবার দাঁড় করাতে টাকা বা সোনা দরকার তখন একটা রেজিস্ট্যান্স গ্রুপকে অসম্ভব মিশনে পাঠানো হয় নরওয়ের সব সোনা দেশের বাইরে ব্রিটেনে নিয়ে যেতে তারা মিশন সম্পন্ন করতে পারবে কিনা দেখুন মুভিটা অসাধারণ প্রাইম ভিডিওতে হিন্দিতে পাবেন IMDb-তে 6.6 রেটিং পরেরটা স্ট্যালিনগ্রাড 2013 সালে রিলিজ গল্প শুরু 1942 সালে জার্মান সেনা রাশিয়ার স্ট্যালিনগ্রাড দখল করার চেষ্টা করে রাশিয়ান সেনা যে কোনো মূল্যে শহরটা বাঁচাতে চায় কারণ শহর হারলে যুদ্ধও হারতে পারে সব তেলের ভাণ্ডার জার্মানির হাতে চলে যাবে রাশিয়ান সেনা কিভাবে বীরত্বের সাথে লড়াই করে এবং জার্মানির বিশাল সেনাকে হারাতে পারে কিনা দেখুন মুভির স্লো মোশন শটগুলো দারুণ এই ঘটনার পরই জার্মানির হার শুরু হয় হিন্দিতে পাবেন IMDb-তে 5.7 রেটিং পরেরটা সেভিং প্রাইভেট রায়ান 1998 সালে রিলিজ 1944 সাল জার্মান এবং আমেরিকার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আমেরিকান সরকার জানতে পারে একজন বুড়ি মায়ের 4 ছেলে ছিল 3 জন যুদ্ধে মারা গেছে চতুর্থ ছেলে প্রাইভেট রায়ান ইউরোপে কোথাও আটকে আছে সরকার একটা টিম তৈরি করে মিশনে পাঠায় সব জার্মান এলাকা পার করে প্রাইভেট রায়ানকে জীবিত ফিরিয়ে আনতে যাতে সে তার মায়ের শেষ অবলম্বন হতে পারে টিম কি মিশনে সফল হয় দেখুন ভাই এই মুভি আপনার রোমাঞ্চ দাঁড় করিয়ে দেবে মাস্ট ওয়াচ হিন্দিতে পাবেন IMDb-তে 8.6 রেটিং আর লাস্ট এবং আমার পার্সোনাল ফেভারিট অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট 2022 সালে রিলিজ গল্প একজন জার্মান ছেলে পল এবং তার 3 বন্ধুর তাদের মনে হয় যুদ্ধ সাধারণ ব্যাপার দেশের জন্য লড়াই করলে সম্মান পাবে কিন্তু যুদ্ধে গিয়ে তাদের চিন্তা পুরোপুরি বদলে যায় তাদের ফ্রান্সের একটা সীমান্তে পাঠানো হয় কাদা ঠান্ডা ক্ষুধা আর মৃত্যু সারাক্ষণ সঙ্গী যুদ্ধের আসল সত্যিটা কি কতটা ভয়ঙ্কর সেটা বোঝে শেষ পর্যন্ত তারা জীবিত ফিরতে পারবে কিনা দেখুন ভাই মুভিটা হাইলি রেকমেন্ডেড নেটফ্লিক্সে হিন্দিতে পাবেন IMDb-তে 7.8 রেটিং এই সব মুভি তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বেবি স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের জন্য এমন লিস্ট নিয়ে আসতে পারি পরের ভিডিওতে আবার দেখা হবে